রাজধানীর উত্তরায় মাইলস্টোনে বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকেরা স্মারকলিপি দিতে পারেননি। অভিভাবকেরা স্কুলের অধ্যক্ষকে গণমাধ্যম কর্মীদের সামনে স্মারকলিপি গ্রহণ করতে আহ্বান জানালে তিনি আসেননি। পরে অভিভাবকদের স্মারকলিপি না দিয়ে ফিরতে হয়েছে। অভিভাবকেরা জানান 12ই আগস্ট তারা 9টি দাবিতে মানববন্ধন করেন। দাবিগুলো বাস্তবায়নে 72 ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নেয়নি। উল্টো অভিভাবকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুলের শিক্ষক ও কর্মকর্তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাতে শুরু করেন। এগুলোর জবাব চেয়ে তারা স্মারকলিপি দিতে চেয়েছিলেন। পূর্বের ঘোষণা অনুযায়ী সময় দেয়া হয়েছিল দুপুর 12টা। এবং এইটাতে যখন আমাদের প্রিন্সিপাল স্যার এখানে গার্ডিয়ান হিসেবে উনি যখন এটা স্বাক্ষর করবে তখন এটা আমাদের হবে কি অ্যাপ্রুভ হলো। কিন্তু উনি এখন কি বলে সে আসবে না। কেন আসবে না? হয় কেন? উনি এইটা তো উনি সিগনেচার করে, তাই তো আমরা এটা নিব না, এটা তো হবে না তখন। এবং ওনার কাছে আমাদের যে দাবিগুলা কথা বলছি, আমরা যে দাবিগুলো নিউজে গেছে সেই দাবিগুলোর জন্যই সেই দাবির বিষয়ে কথা বলতে হবে। তার মানে উনি আসবে না কেন? সরজমিনে গিয়ে দেখা যায় বেলা 12:30টার দিকে অভিভাবকরা স্কুলের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেন। এ সময় গণমাধ্যম কর্মীরাও পৌঁছাতে থাকেন। 12:30টার দিকে অভিভাবকরা স্মারকলিপি দিতে সাংবাদিক সহ ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন ফটকে নিরাপত্তা কর্মীরা বাধা দেন। অভিভাবকেরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সাংবাদিক সহ ভেতরে প্রবেশের অনুমতি চান, কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে এক পর্যায়ে সাংবাদিকদের নিয়ে তারা স্কুল ক্যাম্পাসের ভিতরে ঢুকে যান। ভেতরে যাওয়ার পর অভিভাবকদের একাডেমিক ভবনের নিচতলায় সভাকক্ষে নিয়ে বসানো হয়। সেখানে অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন প্রশাসনিক কর্মকর্তা মাসুদুল আলম। তখন অভিভাবকরা জানান তারা চান কনফারেন্স কক্ষে এসে মিডিয়ার সামনে অধ্যক্ষ স্মারকলিপি গ্রহণ করবেন। এছাড়া অধ্যক্ষের কাছে তাদের কিছু সরাসরি জিজ্ঞাসা রয়েছে। মাসুদ আলম তখন চলে যান। প্রায় 5 মিনিট পর মাসুদ আলম মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা সহ বাবুলকে সঙ্গে করে কনফারেন্স কক্ষে ফিরে আসেন। তখন অভিভাবকদের প্রস্তাব দেয়া হয় তাদের মধ্যে 4 জন মিলে অধ্যক্ষের কক্ষে গিয়ে স্মারকলিপি দিয়ে আসতে, কিন্তু অভিভাবকেরা প্রথমে এতে রাজি হননি। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে দেখা করতে চান। এই প্রস্তাবে আবার স্কুল কর্তৃপক্ষ সাই দেননি। শেষে স্কুল কর্তৃপক্ষের ওই 2 জন প্রতিনিধি অধ্যক্ষের কক্ষে গিয়ে স্মারকলিপি দেয়ার আহ্বান জানিয়ে চলে যান। অভিভাবকরাও কনফারেন্স কক্ষ থেকে বেরিয়ে একাডেমিক ভবনের সামনে সাংবাদিকের সাথে কথা বলে চলে যান। শিক্ষক কি করবে? মানববন্ধনের ওইখানে কি কাজের জন্য গেছিল? শিক্ষক থাকবো ক্লাসে, স্টুডেন্ট যাবো ক্লাসে, শিক্ষক কেন মানববন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবে? সে আমার সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত সে করছে, এই জন্য তার অপসারণ চাইছি। আরেকজন হলো রাশেদ খান মেনন। আমার ছেলে এই স্কুলে আপনার 6 থেকে পড়া পি টেস্ট পর্যন্ত এখানে গেছে। পি টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মেনন। অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাশ করে। কিভাবে কি কারণে গেল পাশ করলো? অল সাবজেক্টে ফেল করার পরে আমার ছেলেকে টিসি দিয়া উনারই আরেকটা প্রতিষ্ঠান মেগা সিটিতে যখন আমি ভর্তি করার পরে এইখান থেকে আবার টেস্ট পরীক্ষা নিছে, তখন ছেলে অল সাবজেক্টে পাশ করছে। স্মারকলিপিটা দিব তো মিডিয়া আসছে, মিডিয়া তো একটা ফুটেজ নিবে, তো মিডিয়া ফুটেজ না দিলে নিউজ করবে কি দিয়ে? বলছে না, মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে না। মিডিয়া হলে আমরা আপনাদের সাথে কথা বলবো না, স্মারকলিপি নেব না। এই যে আমরা স্মারকলিপি ওরা আমাদের নিচ্ছে না, আমরা ফেরত যাচ্ছি। হ্যাঁ, আমরা স্মারকলিপি নিতে আসছি। আমরা বলছি যে স্যার, আমরা আপনাদের একটা স্মারকলিপি দিতে আসছি, স্মারকলিপিটা নেন, তারপরে আমরা আপনাদের সাথে কথা বলি। টেবিলে বসে কথা বলার কথা হয়েছে, আমাদের সাথে 12টার সময় বসার কথা,
উনি আমাদের সাথে কথা বলবেন টেবিলে বসে, বলছি শুধু ফুটেজটা নিয়ে চলে যাবে, মিডিয়া তো আমাদের আলোচনা শুনবে না। আমরা আপনার সাথে আলোচনা করার পরে আমরা মিডিয়াকে আমরা ব্রিফ করব, আর আপনাদের পক্ষ থেকে আপনারা ব্রিফ করবেন। দুইজনটা দুই পক্ষ থেকে ব্রিফ করবেন। মিডিয়া শুধু ফুটেজটা নিয়ে চলে যাবে, মিডিয়াকে উনি ফুটেজ দেবে না কোনোভাবেই স্মারকলিপি নেওয়ার। আর আমরা কেন মিডিয়া ছাড়া স্মারকলিপি দিতে চাইনি, কারণ ওনারা মিথ্যাচার করে। ওনারা কালকে বলবে যে না, আমরা তো কোনো স্মারকলিপি পাই নাই।